জাকাত ফরজ হওয়ার জন্য মোট 10টি শর্ত রয়েছে। এই 10টি শর্তের মধ্যে যারা থাকবে তাদের উপরে জাকাত ফরজ। 1 নাম্বার হচ্ছে মুসলমান হওয়া। জাকাত ফরজ হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে আপনাকে মুসলমান হতে হবে, কারণ কোনো মুসলিমের উপর কোনো হিন্দুর উপরে জাকাত ফরজ হয় না। 2 নাম্বার হচ্ছে স্বাধীন হওয়া, কারণ কোনো দাস দাসীর উপর কোনো গোলামের উপর জাকাত ফরজ নয়। 3 নাম্বার হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, কারণ কোনো শিশুর উপরে জাকাত ফরজ হয় না। 4 নাম্বার হচ্ছে জ্ঞানবান হওয়া, সুস্থ মস্তিষ্কবান হওয়া, কারণ কোনো পাগলের উপরে জাকাত ফরজ নয়। এরপর 5 নাম্বার হচ্ছে এমন সম্পদের জাকাত দিতে হবে যেই সম্পদ উৎপাদনশীল বা যেই সম্পদ বাড়ে। অর্থাৎ আপনার কাছে 50,000 টাকা আছে, যদি দিন দিন এই টাকাগুলো কমে যায় তাহলে আপনার পরে জাকাত ফরজ হবে না। যদি আপনার টাকা পয়সা ধন সম্পদ দিন দিন বাড়তে থাকে তাহলে আপনার পরে জাকাত ফরজ। এরপর 6 নাম্বার হচ্ছে এমন সম্পদের জাকাত দিতে হবে যে সম্পদ আপনার মালিকানা রয়েছে। যদি আপনার নিজের কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে, যদি অন্য মানুষের কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে না। এরপর 7 নাম্বার হচ্ছে আপনি এমন সম্পদের জাকাত দিতে হবে যেই সম্পদ আপনার মৌলিক প্রয়োজনের চেয়ে বেশি থাকে। অর্থাৎ আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, কিন্তু আপনার 1 বছরে 1.5 লক্ষ টাকা খরচ হবে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ নয়। এই জন্য বলেছেন এমন ব্যক্তির উপরে জাকাত ফরজ যে ব্যক্তির মৌলিক চাহিদার চেয়ে তার কাছে আরও কম থাকে, তাহলে সে ব্যক্তি জাকাত দেওয়া লাগবে না। যদি আপনার চাহিদার চেয়ে আরও বেশি থাকে তাহলে আপনার পরে জাকাত ফরজ। এরপর 8 নাম্বার হচ্ছে যদি আপনার সম্পদের চেয়ে দেনা কম থাকেন, আপনার কাছে 10 লাখ টাকা আছে কিন্তু আপনি 12 লক্ষ টাকা দেনা আছেন, তাহলে আপনার জাকাত দেওয়া লাগবে না। আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, আপনি 5 লাখ টাকা দেনা আছেন, তাহলে আপনি 5 লাখ টাকা বাদ দিয়ে বাকি যে 5 লাখ টাকা আছে, 10 লাখ টাকা থেকে 5 লাখ বাদ দিয়ে বাকি যে 5 লাখ টাকা আছে ওই 5 লাখ টাকা জাকাত দিতে হবে। এরপর 9 নাম্বার হচ্ছে আপনার যে সম্পদ রয়েছে ওই সম্পদ যদি 1 বছর পর্যন্ত আপনার কাছে থাকে তাহলে আপনার পরে জাকাত ফরজ। 10 নাম্বার হচ্ছে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। তাহলে জাকাত ফরজ হওয়ার জন্য মোট শর্ত হচ্ছে 10টি। 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার স্বাধীন হওয়া, 3 নাম্বার প্রাপ্তবয়স্ক হওয়া, 4 নাম্বার জ্ঞানবান হওয়া, সুস্থবান হওয়া, 5 নাম্বার হচ্ছে এমন সম্পদের জাকাত দিতে হবে যেই সম্পদ উৎপাদনশীল, 6 নাম্বার এমন সম্পদের জাকাত দিতে হবে যেই সম্পদ আপনার নিজের কাছে থাকে, 7 নাম্বার এমন সম্পদের জাকাত দিতে হবে যেই সম্পদ আপনার প্রয়োজনের চেয়ে বেশি থাকে, 8 নাম্বার যদি আপনার সম্পদের চেয়ে দেনা কম থাকেন তাহলে আপনাকে জাকাত দিতে হবে, 9 নাম্বার আপনার যে সম্পদগুলো রয়েছে ওই সম্পদগুলো যদি আপনার কাছে 1 বছর থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে, 10 নাম্বার আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এখন প্রশ্ন হলো কোন সম্পদের কতটুকু জাকাত দিতে হবে? আপনার কাছে কি কি সম্পদ থাকলে বা কোন কোন সম্পদ থাকলে আপনি জাকাত দিবেন?